আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগ। তো ব্লগটা আমি আজকে সকাল থেকে শুরু করলাম। তো আজকে সকালে কী তৈরি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বেগুন ভাজবো, করলা ভাজি করবো, করলা কেটে রেডি করে রাখছি। তো পেঁয়াজু তৈরি করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে চাপা শুটকি আছে, শুটকি ভর্তা করব, চিংড়ি শুটকি ভর্তা করব, কালি জিরা। তো এটা টমেটো আছে, সিম, আলুও সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আল্লাহর রহমতে এই খাবারগুলো তৈরি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের একটা দুপুরে দাওয়াত আছে, জন্মদিনের প্লাস পহেলা বৈশাখ। তো আমার মেজো খালার পাশে আমরা সেখানেই যাব। তো এই জন্য সকাল সকাল উঠেই আমি এই খাবারগুলো তৈরি করতেছি। তো আমি জয় জারিফ যাব, তো জারিফের বাবা যাবে না। তো জারিফের বাবার জন্য একটু কিছু রান্না করে যাচ্ছি। তো প্রথমে আমি এই খাবারগুলি আগে তৈরি করে নিব। তো এখানে সব খাবারগুলো তৈরি করা হয়ে গেছে, আমি শর্টকাটে দেখালাম। খুব তাড়াহুড়া করে আমি এই খাবারগুলো তৈরি করলাম, যেহেতু আমি বেড়াতে যাব আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে, দাওয়াত আছে আমাদের। তো জারিফের বাবার জন্য এগুলো সব আমি আজকে তৈরি করলাম সকাল সকালে। থেকে দেখাচ্ছি আমি আজকে কী কী তৈরি করলাম। তো পান্তা ভাত করেছি। তো ভাতটা আমি রাত্রে রান্না করে রাখছি, সকালে একটু পানি দিয়ে ভিজাই রাখছি। তো ঢেঁড়স ভাজি করলাম, পটল ভাজি, পেঁয়াজু, পাট শাক, কালো জিরা ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা। এখানে কই মাছ ভাজলাম। তো করলা ভাজি করেছি, বেগুনও ভাজলাম। তো এখানে টমেটো চাটনি করেছি, চিংড়ি মাছ ভর্তা। একটা একটা করে আমি সব দেখাচ্ছি। এটা চাপা শুটকি ভর্তা করেছি। তো আলহামদুলিল্লাহ সকালে আমাদের এই খাবার। তো পান্তা ভাত দিয়ে এই খাবারগুলো আমরা সকালে খাবো। তো জারিফের বাবা ঘুমের থেকে উঠে গেছে। তো আমার এগুলি তৈরি করা হয়ে গেছে সব কিছু মোটামুটি আল্লাহর রহমতে। তো জারিফের বাবাকে খেতে দিচ্ছি। তো সে একটা একটা করে সব কিছু নিচ্ছে। তো আমি আজকে যা খাবার তৈরি করেছি সব জারিফের বাবার পছন্দের খাবার। তো তার জন্যই আমি এই খাবারগুলো আজকে তৈরি করেছি। তো আমি সবসময় পয়লা বৈশাখে বাসায় সকালে পান্তা ভাতটাই বেশি করা হয় আমার, যদি বাসায় থাকা হয়। আর অনেক গরম পড়ছে আজকে। তো গরমের মধ্যে পান্তা ভাত খেলেও ভালো লাগবে। তো এই জন্য আমি পান্তা ভাতটাই সকালে করেছি নাস্তার জন্য। তো আজকে যা কিছু খাবার তৈরি করলাম সব জারিফের বাবার জন্যই তৈরি করলাম। জারিফের বাবার সব পছন্দের খাবার এখানে আছে। তো আমিও এখন খাবো। তো আমার প্লেটটা একটু আমি সাজিয়ে গুছিয়ে নিলাম সব কিছু দিয়ে। তো খাবারের থেকে আমার দেখতেই বেশি ভালো লাগতেছে খাবারগুলো। জানি না আপনাদের কেমন লাগবে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো জারিফের বাবা খাওয়া শেষ, আমি তরমুজ আগে কেটে রাখছি। তো জারিফের বাবাকে দিলাম, আর বাইরে অনেক গরম পড়ছে। তো তরমুজটা খেলেও ভালো লাগবে।
তো সকালে খাওয়া দাওয়ার পর পরে আমি দুপুরের রান্নাটা বসাই দিলাম। তো এখানে গরু মাংস রান্না করতেছি। গরু মাংসটা একটু আমি আজকে ভুনা ভুনা করবো, একটু ঝাল করব। তো আগে গরু মাংসটা আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, তো এখানে আমি একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলার আঁচটা কমিয়ে দিব, তারপর বাকি রান্নাগুলি করব। এখানে পোলার চালটা আমি তেল পেঁয়াজের মধ্যে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। তো এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। তো মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করলাম, আলু দিয়ে রান্না করলাম। এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো সব কিছু একটু তাড়াহুড়া করে আমি রান্না করতেছি, যেহেতু আমাদের দাওয়াত আছে, আমরা একটু পরেই রেডি হয়ে দাওয়াতে চলে যাব। তো পোলাওটা হয়ে গেছে। তো ডিমের কোরমা করব। তো তাড়াহুড়া করে একটু রান্নাটা করলাম। জানি না আপনাদের কেমন লাগছে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ। আল্লাহ হাফেজ।